আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আপনারা একটু জানাবেন কেমন আছেন সবাই। আজকে আমরা ম্যাথমেটিক্স ওয়ানের তৃতীয় পার্ট দেখব, কারণ এর আগে আমরা প্রথম পার্টে দেখছি 1 থেকে 5 অধ্যায়, তারপরে দ্বিতীয় পার্টে আমরা 6 থেকে 12 অধ্যায় পর্যন্ত দেখছি, বা 10 অধ্যায় পর্যন্ত। এখন আমরা পরবর্তী যে পার্টটা আমাদের আছে একদম 15 অধ্যায় পর্যন্ত আমরা দেখব, এবং প্রথমে সাজেশন দেব, তারপরে আমরা এইখান থেকে ম্যাথ করব। ঠিক আছে? আপনারা লাইভে দ্রুত যুক্ত হন। আর আপনাদের জন্য পরবর্তীতে আরও স্পেশাল কোনো কিছু আসবে। সেমিস্টার ফাইনালের জন্য আমরা আরও একটা ভালো কিছু প্রোগ্রাম শুরু করব, আপনারা যেন পরীক্ষাগুলো আরও ভালো দিতে পারেন। আর যারা আমাদের শর্ট সাজেশন সংগ্রহ করেছেন এবং পড়াশোনা করতেছেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, এবং যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাদের মেসেঞ্জার গ্রুপে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেগুলো বুঝে নেবেন। সাজেশন ভিত্তিক পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনি অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ আমরা প্রত্যেকটা সাজেশন আপনাকে খুবই অল্প প্রশ্ন দিয়ে অধ্যায় ভিত্তিক সাজিয়ে দিয়েছি, যেখান থেকে আপনি অল্প পড়েই একটা সাবজেক্টের সিলেবাসটা সহজেই রিভিশন করে ভালো প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনাদের যাদের ম্যাথমেটিক্স অনে রেফার ছিল তাদের জন্য স্পেশালভাবে আমি বলছিলাম কি সাজেশন দেব, এবং খুবই অল্প, যেখান থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন এবং খুব সহজেই রেফারটা কাটিয়ে উঠতে পারবেন, এবং আপনারা যে দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি সেটাও ভালো মতো নিতে পারবেন। আমরা ইতিপূর্বে আপনাদেরকে ম্যাথমেটিক্স ওয়ানের কোন কোন অধ্যায়গুলো দেখাইছি, দেখেন একটু। এখান থেকে আমরা যারা লাইভটা দেখতেছি একটু লাইভটা শেয়ার করে দিব। আমাদের যে গ্রুপগুলো আছে, তারপরে আপনাদের যে গ্রুপগুলো আছে ওখানে আমরা শেয়ার করে দেব ইনশাল্লাহ, তাহলে অন্য ভাইয়েরাও উপকৃত হবে। কারণ আমরা দেখেন নিজে ক্লাস করে নিজে উপকৃত হচ্ছি, কিন্তু আমার সহপাঠী বন্ধুকে যদি আমি লিঙ্কটা শেয়ার করি, সেও যদি দেখে তাহলে সেও আমাকে উপকৃত হবে। তাহলে একটু খেয়াল করেন, আমরা আপনাদের নির্ণয়ক, ম্যাট্রিক্স, বহুপদী, জটিল রাশি, বিন্যাস, সমাবেশ এইগুলো দেখাইছি এবং ওই ম্যাথগুলো করাইছি। এখন আমরা এইখান থেকে দেখেন আদর্শ কোণের অনুপাতও করাইছি, সংযুক্ত কোণের অনুপাত, যৌগিক কোণের অনুপাত, রূপান্তর সূত্র, গাণিতিক কোণ, বিপরীত বৃত্তীয় ফাংশন, এই ম্যাথগুলো আমরা কিছু করাই না, ম্যাথও আমরা করাবো। আমরা প্রথমে সাজেশন দিব এই 3-4 অধ্যায়ের লাস্টের, তারপরে আমরা এই সাজেশন ভিত্তিক যেগুলো দিব ওইগুলো ক্লাস নিব। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা খেয়াল করি এখান থেকে একটু, আপনারা যারা আছেন একটু কমেন্ট করবেন, আপনার ডিপার্টমেন্টটা লিখে একটু কমেন্ট করবেন যে আমি হচ্ছে সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা কম্পিউটার বা আরএসসি, যেই ডিপার্টমেন্ট আপনি আপনার ডিপার্টমেন্টে একটু লিখে কমেন্ট করবেন, এবং আপনি আমাদের লাইভ ক্লাসটা কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। কারণ আমরা আপনাদের জন্য সেমিস্টার ফাইনালের জন্য ইতিপূর্বে আমরা সেমিস্টার ফাইনালের ফ্রি প্রস্তুতি লাইভ ক্লাসগুলো নিয়েছি। আমরা আবারও আপনাদের জন্য একটা ভালো কিছু নিয়ে আসব, যেটা দিয়ে আপনি খুব সহজেই একটা ভালো ফলাফল করতে পারবেন। ইডুকেয়ার আপনাদের সব সময় বেস্ট কিছু দিবে ইনশাল্লাহ। আর আমি আপনাদের যেভাবে দিক নির্দেশনা দিই, যেভাবে পড়তে বলি, এইভাবে পড়াশোনা করেন। দেখেন, আমি আপনাদের একটা কথা ক্লিয়ার করে বলি, পড়াশোনার ক্ষেত্রে পড়াইতে পারে কিন্তু সবাই, কিন্তু আপনি কোথায় পড়লে আপনার ভিতরে যে একটা মানুষত্ব বোধ আছে এবং আপনি একটা মানুষের মতো মানুষ হতে পারবেন, কোনটা খারাপ কোনটা ভালো এটা বুঝতে পারবেন, পড়াইতে কিন্তু সবাই পারে। একটু খেয়াল করেন এখান থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখেন, মিজানুর রহমান, আমি সিভিল এবং রাজশাহী থেকে। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমরা আরো যারা আছি তারা একটু কমেন্ট করব।
আমি তো আপনাদের অনেক কথাই বলি, তাই না? সব কথা কি আর শুনেন? কিন্তু এতটুকু শুনেন ভাই, সেমিস্টার ফাইনালের আর অল্প কিছুদিন আছে। আপনি একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন, তারপরে আবার আপনি যেভাবে চলতেন ওইভাবে চলেন। আপনার নিজের কথা না ভেবে আপনি আপনার পরিবারের কথা চিন্তা করেন, আপনার মা বাবার কথা চিন্তা করেন, অথবা যেই মানুষটা আপনাকে টাকা পাঠাচ্ছে তার কথা চিন্তা করেন। সে কত কষ্ট করে আপনাকে টাকা পাঠাচ্ছে। আপনি যদি এখানে বসে শুয়ে সময়টা পার করেন আর সেমিস্টার ফাইনাল রেজাল্ট একটা খারাপ আসে, তখন কেমন লাগবে? আচ্ছা, আপনাদের কি স্মরণ আছে যে আমি আপনাদের ম্যাথমেটিক্স ওয়ানের কতদূর পর্যন্ত দেখাইছিলাম পার্ট 2 ক্লাসে? যারা গত ক্লাস করছেন একটু জানাবেন যে আমরা কতদূর পর্যন্ত দেখাইছিলাম, শর্ট সাজেশন এবং ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, আমি আপনাদের 9 নম্বর অধ্যায় থেকেই দেখাই, ঠিক আছে? একটু খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দেন। তারপরে আমি যেগুলো দেখাবো সেই ম্যাথগুলো আমি খাতায় করাই দিব, ঠিক আছে? এবং আপনি এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা পড়াশোনা কেমন করতেছেন? আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে হলেও পড়া হয়েছে? এমন কি বাকি আছে যে একটা সাবজেক্ট আপনি হাত দেন নাই এখনো, ওই সাবজেক্টটা এখনো ধরেন নাই, চিন্তা ভাবনা করতেছেন যে সেমিস্টার ফাইনালের আগের রাতেই পড়বো? আচ্ছা, একটু খেয়াল করেন তাহলে, আমরা বেশি সময় নিব না। আমাদের 9 নম্বর যে অনুশীলনী আছে এখান থেকে আমি বলছিলাম যে অতি সংক্ষিপ্ত আপনি কোনটা পড়বেন। প্রথমেই আমি আপনাদের একটা পিডিএফ দিয়েছি যেখান থেকে কোন সূত্রগুলো পড়তে হবে। অবশ্যই সূত্রগুলো পড়তে হবে, তাহলে আপনি সহজেই ম্যাথগুলো করতে পারবেন। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, এটা পড়বেন। আর কস সি মাইনাস কস ডি এর সূত্র, এটা পড়বেন। ওকে, এই দুইটা আমি খুবই অল্প বলবো। আপনি, আমাদের সময় অল্প, আপনাকে আমি এক্সট্রা কিছু পড়তে দিব না এবং এক্সট্রা অনেক কিছু পড়তে হবে এমন না। কিন্তু আপনাকে আমি এতটুকু বলবো, আপনি অল্প পড়েন কিন্তু গুছিয়ে পড়েন এবং বারবার পড়ার চেষ্টা করেন। পরবর্তীতে এটা একটু দেখবেন, এখান থেকে cos a প্লাস cos b ইকুয়াল টু 0 হলে a প্লাস b এর মান কত, ঠিক আছে? a নট ইকুয়াল টু b, ঠিক আছে? এটা একটু দেখবেন। আর এইটা একটু দেখে যাবেন, সাইন 75 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রি এর মান কত। এখানে যদি সাইন না থাকে, অন্য কেউ থাকে, তাও এটা পারবেন, ঠিক আছে? কারণ একটাই সূত্রের জায়গায় সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র দিয়ে এটা হয়ে যাবে। ম্যাথ করাবো, আগে একটু আমরা সাজেশনগুলো দেখাই দিই, ঠিক আছে? আমরা আপনাদের বেসিক ইলেকট্রনিক্সেরও ক্লাস নিয়েছি, কেমিস্ট্রির ক্লাস নিব ইনশাল্লাহ, এবং আমাদের পেইড ব্যাচে যারা শিক্ষার্থী আছেন তাদের কেমিস্ট্রি ক্লাসটা শেষ করে দিব, কয়েকটা অধ্যায় বাকি আছে, সমস্যা নাই, ঠিক আছে? খুব শীঘ্রই আমরা ক্লাস নিব। হ্যাঁ, তাহলে আপনি ওই ম্যাথটা করলেই হবে। জাস্ট এখানে মাইনাস দিয়ে, এটা কোনো বিষয় না, প্লাস থাকলে প্লাসের সূত্র, মাইনাস থাকলে মাইনাসের সূত্র। এখান থেকে আপনার
সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, রচনামূলক একটা থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমি সংক্ষিপ্ত একটা যদি দেখাই, এর আগেও বলছি, তারপর এখন আমি একটু দেখাইতেছি। আপনি সংক্ষিপ্তর জন্য এটা পড়বেন, সাইন এক্স ইকুয়াল টু এম সাইন হয়, তবে দেখাও যে ট্যান, এইটা একটু দেখবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য হবে। আচ্ছা, এটাই দেখেন। আর এইখান থেকে দেখবেন হচ্ছে রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট 15 নম্বর, এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবেই। সেইটা আসার মতো আমি যেটা বলবো, প্রথমেরটা সাইন 20 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি ইকুয়াল টু 3/16, এটা প্রমাণ করতে হবে। এইটা অথবা এটা কস 20 ডিগ্রি ইন্টু কস 40 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 80 ডিগ্রি ইকুয়াল টু 16, একই ম্যাথ, ঠিক আছে? আপনি যদি জাস্ট পারেন তাহলে অনেক সহজ হবে। এই ম্যাথগুলো আমরা করাইছি, আবারও করাবো, ঠিক আছে? আপনারা আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ক্লিয়ার দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। আর এইখান থেকে এই ম্যাথটা একটু দেখবেন, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয় এবং সাইন a প্লাস সি ভাগ 2 ইকুয়াল টু কে সাইন সি ভাগ 2 হয়, প্রমাণ করো যে ট্যান a ভাগ 2 ট্যান বি ভাগ 2 ইকুয়াল টু কে মাইনাস 1 ভাগ কে প্লাস 1। এই ম্যাথটা একটু দেখবেন, হ্যাঁ, ইম্পর্টেন্ট ম্যাথ, তাহলেই হবে। দেখেন এই অধ্যায়ে আমার কত কত ম্যাথ আছে না, আমি আপনাকে 2টা বা 3টা ম্যাথ দেখাবো। তো ওই ম্যাথটা যদি বুঝে করেন তাহলে আপনি যেখান থেকে আসুক অথবা পারবেন আপনি, ঠিক আছে? আর এতটুকু বিশ্বাস রাখেন, অল্প পড়ে ভালো রেজাল্ট করতে হলে আপনাকে ওই বিষয়টা গুছিয়ে পড়তে হবে এবং নিজের আয়ত্তে আনতে হবে। একটা ম্যাথ আপনি একবার করে 2বার করে আয়ত্তে আসবে না। আমি বলবো যে আপনি একটু প্র্যাকটিস করেন। ভাইয়া কিভাবে প্র্যাকটিস করব? আপনি একটা ম্যাথ করলেন, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো বুঝে বুঝে পড়েন। আচ্ছা, পরবর্তী আমাদের 11 অধ্যায় 10 অধ্যায় যেটা হচ্ছে গণিতক কোণ। এইখান থেকে আপনাকে আমি যেটা দিব এইখান থেকে একটু দেখেন। অতি সংক্ষিপ্ততে আসেন, সাইন 2 কে tan এর মাধ্যমে প্রকাশ করো। খুবই সহজ, সাইন 2 এর সূত্র কি 2 tan a ভাগ 1 প্লাস tan স্কোয়ার এ, ঠিক আছে? অথবা cos 2 কে tan এ প্রকাশ করো। এই 2 আর 3 পড়বেন, হ্যাঁ, তাহলে আমাদের জন্য এখান থেকে যথেষ্ট হবে, হ্যাঁ, এটা পড়লে আপনার জন্য হবে। আর এখান থেকে 7 নম্বরটা একটু দেখবেন, tan থিটা ইকুয়াল টু হাফ হলে cos 2 থিটা এর মান কত? এই যে cos 2 থিটা এর মান কত, এখান থেকে দেখেন, এইখান থেকে আমি ম্যাথটা করতে পারবো। আমরা যদি cos 2 থিটার সূত্র জানি, cos 2 থিটা সমান কি 1 মাইনাস tan স্কয়ার থিটা ভাগ 1 প্লাস tan স্কয়ার থিটা। এই tan স্কয়ার থিটার কি tan এর মান দেওয়া আছে না, মান বসালেই অঙ্ক হয়ে যাবে। আমি করাবো, ঠিক আছে, টেনশন করিয়েন না। আপনারা লাইভটা সম্পূর্ণ দেখতে থাকেন এবং আপনারা যতটুকু পারেন সর্বোচ্চ লাইভটা শেয়ার করেন। দেখেন রেফার যখন কারো আসে তার মন মানসিকতা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় এবং একটা প্রেশারে থাকে। দেখেন আপনার দ্বিতীয় সেমিস্টারে এখন 6 থেকে 7টা বই, আবার যদি 2টা সাবজেক্টে রেফার থাকে প্রথম সেমিস্টারে, তাহলে আপনার জন্য কি 8টা 9টা বই হয়ে যাচ্ছে। একটা প্রেশার না? আবার একই দিনে 2টা পরীক্ষা এমনও আছে। এজন্য আমি বলবো ভাইয়া, একটু নিজেকে বুঝিয়ে একটু পড়ার টেবিলে মনোযোগ স্থির করেন এবং পড়েন। পড়তে না ভালো লাগলে মা বাবার কথা চিন্তা করেন, দিয়ে একটু পড়েন। অন্তত এই যে পরীক্ষা যদি আপনাদের 1 তারিখ থেকে হয়, আজকে যদি 20 তারিখ হয়, দেখেন আর কয়দিন আছে, একটু কষ্ট করেন। আপনাকে সারাদিন পড়তে হবে না, আপনি 5 থেকে 6 ঘন্টা পড়েন, তাহলেই হবে। আমি বলি সারা বছর যদি আপনি ফজরের নামাজে পড়ে 1 ঘন্টা করে পড়েন, তাহলে আপনার কোনোভাবে রেফাট আসবে না, একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। আর যাই হোক, রেফাট নিয়ে কোনো ভয় নাই, রেফাট আসছে মানে এই না যে আপনি কিছু পারেন না, আসতেই পারে যে কোনোভাবে। আপনি একটু শক্ত থাকেন, পড়েন, সহজে পাস হয়ে যাবে। আর আমি আপনাদের সবসময় বলি যে ম্যাথ অথবা যে কোনো বিষয় না বুঝলে আমাদের ইডুকেয়ার পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করেন, আমরা সেই বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এবং দ্বিতীয় সেমিস্টারের শর্ট সাজেশন ভিত্তিক সম্পূর্ণ প্রিপারেশনটা নেন, গুছিয়ে পড়াশোনা করেন। আশা করি আপনি ভালো একটা রেজাল্ট করতে পারবেন, মানে খুব সহজেই অল্প পড়ে।
কারণ পলিটেকনিক পড়াশোনা আপনাকে টেকনিক্যালি পড়তে হবে। তাহলে এখান থেকে একটু বিষয় দেখেন একটা অধ্যায়ে কিন্তু অনেক অনেক ম্যাথ, আপনাকে আমি 2টা বা 3টা থেকে ম্যাথ দেখাই দিই, এখান থেকে পড়লে আপনি কমন পাবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কি প্রশ্ন জানেন অথবা এটা আসবে কিনা? ভাই বিশ্বাস করেন, এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আপনি এটা পড়েন, তার মানে এই না। দেখেন আপনি যদি আমি যে ম্যাথটা দেখা ওইটা যদি পারেন, ওইটা যা 10 এর জায়গায় যদি সাইন আসে তাও আপনি পারবেন, একই জিনিস। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা দেখবেন হচ্ছে এটা, আমি বারবারই বলছি যে প্রমাণ করো যে tan 2a ইকুয়াল টু sec 2a প্লাস 1 রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এইটা একটু পড়বেন, তাহলে আমার জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, এই অধ্যায় থেকে সংক্ষিপ্তর জন্য এটা পড়বেন। আর একটা বিষয়, যেহেতু আমাদের এফার্ট, আমরা অতিরিক্ত পড়বো না, যতটুকু পড়লে আমরা খুব সহজে পাশ করতে পারবো সেটাই পড়বো। ঠিক আছে, এখান থেকে আর একটা বিষয় দেখবেন, এই যে এখান থেকে আমি বললাম আপনার এই যে আমাদের 22 23 যে কোনো একটা ম্যাথ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, এতটুকু আশা রাখেন। 22 নম্বর ম্যাথ আছে কি, আমি বেশি গুরুত্ব দিব হচ্ছে 23 নম্বরটাকে। ঠিক আছে, যদি 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা ভাগ 5 cos 2 বিটা। এটা প্রমাণ করতে হবে। ম্যাথ পড়েই আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে লিখবো। আপনাকে দেওয়া আছে কি, বলতেছে কি, যদি 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা হয়, আপনাকে একটা কন্ডিশন দিয়েই দিল, এটার সমান যদি এটা হয়, তবে তুমি প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা সমান সাইন 2 বিটা ভাগ 5 মাইনাস cos 2 বিটা। তাহলে এটা ভাই আমি প্রমাণ করব, এটা আমার যেদিক থাকে থাক, আমার এটা দেওয়া আছে, আর এইটা সমান এইটা, তাহলে tan আলফা মাইনাস বিটা, তাহলে tan a মাইনাস b এর সূত্র করেন, tan a প্লাস tan b 1 মাইনাস tan ইন্টু tan b। এই যে সূত্র করে আপনি ধাপে ধাপে আগাইলে ম্যাথ সহজেই পারবেন। আমি করাবো, তখন আরো ক্লিয়ার হবেন। হ্যাঁ, আপনারা যারা দেখতেছেন আপনাদের একটু মতামত জানাবেন, আমার কথা বুঝতে পারতেছেন কিনা, এবং আমি যে সাজেশনগুলো দিতেছি আপনি দাগায় নিচ্ছেন কিনা, অথবা স্ক্রিনশট দিয়ে রাখছেন কিনা, অথবা আপনি পরে ভিডিওটা দেখে কিভাবে কি করবেন একটু জানাবেন। আর এই যে 25 নম্বরটা একটু পড়বেন, তাহলে আপনার দেখেন এখান থেকে আমি বলছি কি 22 23 থেকে যে কোনো একটা থাকবে ইনশাল্লাহ, আর 25 নম্বরটা দেখবেন। হ্যাঁ, তাহলে আমার হবে রচনামূলক থেকে, এখান থেকে আমি কমন পাবো। তারপরে 11 নম্বর অধ্যায়টা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, এখান থেকে আপনার ম্যাথ থাকবেই। তো ভাইয়া কিভাবে করব, এই অধ্যায়টা এত পরিমাণ সহজ যেটা বলার মতো না। আপনি সাইন কস ট্যান সূত্র জানলেই পারবেন যে সাইন থিটা কি, কস থিটা সমান কি, ট্যান থিটা সমান কি। লম্ব বা গতিভুজ জানলে আপনি এই ম্যাথগুলো খুব সহজেই পারবেন। ম্যাথমেটিক্স 1-এর এর আগে আমাদের 2টা ক্লাস হয়েছে, 2টা ক্লাসে আমরা সাজেশন দিয়েছি এবং সাজেশন ভিত্তিক যতটুকু চেষ্টা করছি সম্পূর্ণ পড়ানোর চেষ্টা করছি। আজকে আমাদের ম্যাথমেটিক্স 1-এর 3য় পার্ট, এখানে আমরা ইনশাল্লাহ শেষ করব এটা, শর্ট সাজেশন এবং ক্লাস। দেখেন ম্যাথের বিষয়টা কি, আপনাকে আমি যতই বলে দিই এই বিষয়টা খুবই সিরিয়াস, এই ম্যাথটা আসবে, কিন্তু আপনি যদি না বুঝেন, না বুঝে মুখস্থ করেন অথবা পড়েন, পারবেন আপনি, পারবেন না, যে কারো হেল্প লাগবে। সেক্ষেত্রে ভালো হয় কি, দেখেন আমার যদি রেফার্ট আসে, আমি কিন্তু এক্সট্রা একটা টাকা খরচ করি, আবার কি করি, একটা মানসিক টেনশনে ভুগি এবং পরিবারকে অশান্তি করি, সব দিক দিয়ে ঝামেলা। কিন্তু আমি যদি আগে থেকেই কিছু টাকা অর্থ ব্যয় করে একটা ভালো প্রস্তুতি নিতে পারি, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ না। এজন্য আমি সবসময় সাজেস্ট করব, আপনার বড় ভাই হোক, পরিচিত কেউ হোক, অথবা টিচার অথবা অনলাইন কোর্স, যে কোনো মাধ্যম দিয়ে হোক, আপনি শিখে ভালোভাবে একটা প্রস্তুতি নিয়ে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন, যেন রেফার্ট না আসে। আচ্ছা, আমরা এখান থেকে এই ম্যাথটা একটু দেখব, তাহলে আমাদের জন্য হবে যে প্রমাণ করো যে সাইন কস ইনভার্স
ইন্টু ট্যান সেক ইনভার্স এক্স ভাগ ওয়াই সমান সমান √2y² - x² ভাগ ওয়াই। খুবই একটা সহজ ম্যাথ, এই ম্যাথটা আমরা দেখব। তাহলে আমরা এখান থেকে হবে আর একটা এখান থেকে দেখব আমরা হচ্ছে এটা প্রমাণ করো যে cos ইনভার্স এটা দেওয়া আছে 63/65 প্লাস 2 tan ইনভার্স 1/5 ইকুয়াল টু হাফ cos ইনভার্স 7/25। এটা পড়ব। এখানকার একটা ম্যাথ ভালো করে বুঝলে আপনি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। অতি সংক্ষিপ্ত একটু খেয়াল করেন, আমি এখান থেকে অতি সংক্ষিপ্ত একটা থাকবে মাস্ট বি। এটা একটু দেখেন, সাইন আমার আছে কি সাইন ইন্টু ট্যান ইনভার্স 3/4। তাহলে একটু মজার বিষয় খেয়াল করেন তো, এই সাইন তো আসি, আমরা এই ট্যানকে কিভাবে সাইন বানাইতে পারি? ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি, তাই না? তাহলে এই ট্যানকে আমি সাইন কিভাবে বানাবো? তাহলে আমার এই ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি 3/4 আছে না? তাহলে আমি একটা অতিভুজ যদি আঁকাই এই জায়গায় সমকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে দেখেন ট্যান থিটা সমান কি টেরা লম্ব ভাগ ভূমি। তাহলে কি আমার 3/4 লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ বের করতে পারবো না, √s ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 25 রুট করলে 5। এখন আমরা যদি আমরা সাইন করি, সাইন থিটা সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব কত 3 আর অতিভুজ কত 5। তাহলে দেখেন সাইন ইনভার্স 3/5, তাহলে সাইন কাটা, তাহলে কি 3/5 আনসার। জাস্ট আমি একটু বেসিকটা বললাম, ম্যাথ যখন করাবো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এখানে আমি আর একটা ইম্পর্টেন্ট দিলাম যে 2 tan ইনভার্স x কে tan ইনভার্সের সাহায্যে প্রকাশ করো, ঠিক আছে? এটা একটু দেখুন, অতি সংক্ষিপ্তের জন্য এটাই দিলাম, আর বেশি দিব না। আর ওখানে তো দাগাইছি, সংক্ষিপ্তর জন্য এখান থেকে একটু খেয়াল করেন, ওই যে আমরা উদাহরণে যে দাগাইলাম না, cos ইনভার্স 63/65 2 tan ইনভার্স, একই ম্যাথ, ওইটা করলেই আপনার হবে। হ্যাঁ, আপনি ওইটা করেন আর এইখান থেকে শুধু এই ম্যাথটা করবেন। সাইন কট ইনভার্স cos tan ইনভার্স x ইকুয়াল টু √1 প্লাস x² ভাগ 2 প্লাস x², ঠিক আছে? এটা এখানে আপনার সংক্ষিপ্ত প্রশ্নই আসে, ঠিক আছে? থাকবেই, এজন্য একটু ভালো করে পড়েন, তাহলে হবে। আচ্ছা, যেটা বললাম এইগুলাই পড়েন, তাহলে আপনি এখান থেকে কমন পাবেন, ঠিক আছে? ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম, ত্রিকোণমিতিক্যাল প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, ত্রিভুজ তো আমরা সবাই চিনি, তাই না? এখানে কোণের বিষয়, ঠিক আছে? এইখান থেকে এই টাইপের একটা ম্যাথ থাকবে, আমি 100% দিলাম যে tan b - c ভাগ 2 ইকুয়াল টু b - c ভাগ b + c ইন্টু cot a ভাগ 2। এই তিনটার মধ্যে যে কোনো একটা ম্যাথ থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা খুব ভালোভাবে পড়বো। আমি 1 নম্বরটাই খুবই গুরুত্ব দিলাম, 1 নম্বরটা খুব ভালোভাবে পড়বেন, বুঝে করলেই আপনি পারবেন। আচ্ছা, আমি এখান থেকে এই ম্যাথটা একটু দিলাম, এই ম্যাথটা দেখেন একটু, যে কোনো ত্রিভুজের এ বি সি হতে প্রমাণ করো যে tan c - a ভাগ 2 ইকুয়াল টু c - a ভাগ c প্লাস a cot b ভাগ 2, ঠিক আছে? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বেন। একই কিভাবে ভাইয়া এইটা যে করতেছেন না, আর আমি যে এখানে তিনটা দেখালাম না, একটা সেম ম্যাথ।
আচ্ছা, তারপরে আমি একটু দেখাবো। এখানে আপনি অতি সংক্ষিপ্ততে পড়বেন। এইটা খুব ইম্পর্টেন্ট। এবিসি ত্রিভুজের বাহু তিনটি এবিসি হলে বি এর মান কত, ঠিক আছে? এইটা পড়বেন। আর একটা পড়বেন 10 নম্বর, এবিসি ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্কে সাইনের সূত্রটি লেখো। এই সূত্রের মাধ্যমেই কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলো হয়, এজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা তাহলে 10-11 পড়বো এখান থেকে। আর এখান থেকে পড়বো এটা 14 নম্বরে, সাইন এ ভাগ 2 কে ত্রিভুজের বাহুর সাহায্যে প্রকাশ করো। এখান থেকে আর একটা ম্যাথ দিব, তাহলে আমাদের হবে। সেটা হচ্ছে আমাদের এই ম্যাথটা। আচ্ছা, এখানে একটা দিব, আর ওই পাশে দেখেন এইটা ইম্পর্টেন্ট দিলাম। যদি এ বি সি ত্রিভুজে cos ইকুয়াল টু সাইন বি হয়, cos ইকুয়াল টু সাইন বি মাইনাস cos সি হয়, তবে দেখা যায় ত্রিভুজটি সমকোণী। ঠিক আছে, এইটা অনেক সহজ ম্যাথ, রচনামূলকে দিয়ে দেয়, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, আর এইখান থেকে শুধু একটা ম্যাথ দেখবেন, সেটা আসার মতো হচ্ছে এটা 17 নম্বরটা। ঠিক আছে, এ বি সি ত্রিভুজে বি ইকুয়াল টু √3 হয়, এ যদি 30 ডিগ্রি হয়, তাহলে বি ইকুয়াল টু 120 ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান করো। খুবই সহজ ম্যাথ একটা। হ্যাঁ, এটা পড়বেন। সবসময় আল্লাহ তাআলার উপরে ভরসা করেন। আমি উছিলা মাত্র, আর আমি আমার এক্সপিরিয়েন্স এবং যতটুকু আল্লাহ তাআলা জ্ঞান দিছে, এবং প্রশ্ন বিশ্লেষণ এবং বোর্ড প্রশ্নগুলো যখন আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ গবেষণা করি, তখন যেটা বুঝি যে প্রশ্নগুলো এই টাইপের হয় অথবা হতে পারে, এইভাবে ধারাবাহিকভাবে চলে, সেইভাবে আপনাদেরকে দিই। কারণ এখানে আমি আপনাদের সবসময় বলি, ম্যাথমেটিক্স 1-এ দেখেন 15টা অধ্যায়, প্রতিটা অধ্যায়ে আপনি পাবেন যে 100-150 করে ম্যাথ, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক মিলে। তাহলে এই যে 1500 ম্যাথ আপনার সম্ভব? কিন্তু একটা ম্যাথ এখানে সিস্টেম আছে, আপনি যদি একটা অধ্যায়ের 5টা ম্যাথ ভালো করে বুঝেন, তাহলে অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যায়, কারণ ওই ম্যাথ বেস করে প্রত্যেকটা ম্যাথ সাজানো। মানে আমরা ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাই, ওইগুলোর মধ্যেই আসবে, এবং আপনি যদি কোনোভাবে ব্যতিক্রম হয়, তাও নিয়ম অনুযায়ী থাকবে। আর আমি এতটুকু আশাবাদী, যেইগুলো দাগাই দিচ্ছি এর মধ্যেই পাবেন আপনি। ঠিক আছে, তাহলে এটাই করেন, তাহলে যথেষ্ট। আমি কিন্তু খুবই কম ম্যাথ দাগাই, এবং আপনাদেরকে সবসময় সাজেস্ট করি অল্প পড়েন, বুঝে পড়েন এবং প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন আমি এই বিষয়টা কিন্তু বারবারই বলছি যে আমার ম্যাথমেটিক্স 1-এর ত্রিকোণমিতিক পার্ট থেকে 40 থেকে 50 মার্ক পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে 90-এর মধ্যে। আর এই যে জ্যামিতি পার্ট এইটা, আর যে বীজগণিত পার্ট এইটা থেকে বাকি মনে করেন যে আমার 20-25 করে, যদি 20-20-40 থাকে এইরকম। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক পার্টটা যদি আপনি খুব ভালো করে পড়েন, তাহলে ওখান থেকেই সহজে আপনি 5 মার্ক তুলতে পারবেন। কিন্তু আপনি যদি মূল ফোকাস করেন যে জ্যামিতি আর বীজগণিত, তাহলে কিন্তু খুব ভালো পারলেও পাশ করাটা যাবে না, কারণ একটাই, ওখান থেকে আপনাকে প্রশ্নই থাকবে সব মিলায়ে 20-25 মার্ক। আমি বিস্তারিত প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস সব ক্লাসে বলছি, এবং এখনো বললাম, আপনারা আমি যেটা বলি এখান থেকে পড়েন। এখান থেকে যেমন আপনাকে আমি 100% দিলাম, এই যে বৃত্ত একটা ম্যাথ থাকবেই, আর এই যে 13-14 একটা ম্যাথ থাকবেই, এখান থেকে 2-3টা ম্যাথ থাকবেই 100%। তাহলে একটু দেখেন, আমরা একটু দেখাই। এগুলো মৌলিক বিষয়, আপনি ভালো করে বুঝলে আপনার ডুয়েট অ্যাডমিশন, এটা জবের ক্ষেত্রে আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আপনার ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে। এবং ডুয়েট অ্যাডমিশনের একটা ভালো একটা পার্ট হচ্ছে জ্যামিতি। ঠিক আছে, জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি, 3টা পার্টেরই বই আছে। আচ্ছা, এখান থেকে তো আমি সূত্রগুলো পড়তে দিয়েছি, ওগুলা পড়বেনি। তারপরে যেই ম্যাথটা ইম্পর্টেন্ট আমি ওটা দেখাই দিব, এখান থেকে আপনি এইভাবেই পড়েন, তাহলে কমন পাবেন। ঠিক আছে,
আপনার জন্য সহজ হবে। আচ্ছা, আচ্ছা আমরা যদি অতি সংক্ষিপ্ততে আসি, তাহলে এখান থেকে আমরা যে অতি সংক্ষিপ্তটা দেখব যে কার্তেশীয় আর পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখব। আর যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে কিভাবে বের করব, আর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে বের করব, এটা অতি সংক্ষিপ্ততে থাকবে ইনশাল্লাহ। অথবা আপনাকে এটাও বলতে পারে যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা বের করো। যেমন এটা খুবই ইম্পর্টেন্ট দিলাম যে -1,2 ও 4,-5 বিন্দু দুটির সংযোগ রেখাকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বহি বিভক্ত করে এটির স্থানাঙ্ক নির্ণয় করো। ভাইয়া এইটার যে মৌলিক বিষয় আমি বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য আপনাকে এভাবে পড়তে হবে। আপনাকে বলতেছে কি এই দুইটা বিন্দু দেওয়া আছে, তাহলে মনে করেন এটা রেখা, আমার এই প্রান্তে একটা বিন্দু দেওয়া আছে, এই প্রান্তে একটা বিন্দু দেওয়া আছে। এখন এই দুইটা সংযোগ রেখাকে আপনার এই একটা বিন্দুতে ভাগ করছে এবং অনুপাতটা কি 2:3, তাহলে এটার স্থানাঙ্ক কত এখানকার। ঠিক আছে, এটা এইভাবে বের করতে হবে। এটা সূত্র আছে, সূত্র অনুযায়ী বের করতে পারবেন। আর এখান থেকে যেটা পড়বেন এটা দেখবেন, হ্যাঁ, -6,8 এবং -4,-4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করো। দুইটা বিন্দু দেওয়া আছে, সংযোগ দিছি, আর মধ্যবিন্দু কি x - y ভাগ 2 প্লাস মানে x1 - y1 ভাগ 2 y1 - y2 ভাগ 2। ঠিক আছে, এটাই সূত্র। আমি কিন্তু এই জন্য আপনাদের অনেক আগে থেকেই সূত্রগুলো পড়তে দিয়েছি। আচ্ছা, সংক্ষিপ্ত থেকে আপনি এখান থেকে যেই ম্যাথটা করবেন তাহলে আপনার সবগুলো ক্লিয়ার হবে। প্রত্যেকটা ম্যাথই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আপনার আমি পরীক্ষায় আসার উপযোগী যে ম্যাথটা না করলেই না, এটাই করতে বলতেছি। এখন সময় অল্প। এটা দেখেন, একটা এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে তিনটার। এই স্থানাঙ্ক দেওয়া যে আছে, দুইটা দেওয়া আছে, তাহলে আরেকটা স্থানাঙ্ক কি হবে? সাপোজ আমি একটু বলি, এইটা আমাদের একটা ত্রিভুজ হয় 3 মাথা, তাহলে যদি এ বি দেওয়া থাকে, সি ত্রিভুজের বের করো এটা। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়বো, হ্যাঁ, খুব ভালোভাবে পড়বো, তাহলে আমরা সহজেই পারবো। আমি কঠিন দিচ্ছি না, আপনি সহজেই যেন বুঝতে পারেন এবং সহজেই করতে পারেন, এই জন্য আমি এটা দিচ্ছি। হ্যাঁ, দেখেন এত বড় একটা অধ্যায় আমি কিন্তু আপনাকে মানে বোঝা চাপাই দিচ্ছি না, কিন্তু আপনি এই ম্যাথটা যদি এমন ভাবে করেন যে আমি মুখস্থ করলাম, তাইলে হবে? ম্যাথটা একটু বুঝে করতে হবে। 10 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ যদি দূরত্ব 4,3 হয় হতে √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক কত? 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ভালোভাবে করবেন। 10-11 সেম ম্যাথ। 14 বিন্দুর সঞ্চার পথ ও সঞ্চার পথের সমীকরণ, খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়। এইখান থেকে আপনি যেটা করবেন, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। একটি চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো যা 3, -2 বিন্দু এবং y অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা আমরা করব। আচ্ছা, আমি তো শুধু বলে যাচ্ছি, আপনারা একটু কিছু বলেন। আপনারা যারা লাইভে আছেন তারা লাইভটা কি শেয়ার করতেছেন? এবং আপনারা কি সাজেশন ভিত্তিক পড়াশোনা করতেছেন এবং কতটুকু পড়াশোনা করতেছেন?
আর আপনাদের সবার জন্য আশা করি তৃতীয় সেমিস্টারে যে ম্যাথমেটিক্স 3 আছে এটার জন্য আমি স্পেশালভাবে ক্লাস নিব এবং চিন্তা ভাবনা করতেছি আপনাদের যদি উপস্থিতি ভালো থাকে, অ্যাক্টিভিটি ভালো থাকে, আমি তাহলে প্রত্যেকটা ক্লাস ফ্রিতেই নিব ম্যাথমেটিক্স 3টা। এটা গ্রুপ করে দিব, আমাদের প্রাইভেট গ্রুপ, সেখানে আপনি যুক্ত হয়ে করতে পারবেন। আপনারা যদি চান এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাই যুক্ত হন, সেক্ষেত্রে এটা ক্লাসটা আমরা কন্টিনিউ করব। আপনারা জাস্ট আমাদের সাথে থাকেন, আমরা দেখেন আপনাদের কতটা হেল্প করতে পারি। এবং প্রতিবারের ন্যায় দেখেন আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি দেখবেন সবগুলোই হুবহু কমন আসে এবং প্রত্যেকটা সাবজেক্টে যখন পরীক্ষা দেন 80% থেকে 90% কমন থাকেই। কারণ দেখেন আমরা যেগুলো পড়াই বিচার বিশ্লেষণ করে গবেষণা করেই পড়াই যে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন হবে, একটা অধ্যায়ের নাম এটা, তাহলে এই রিলেটেড প্রশ্নগুলোই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা দেখব একটা চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা অক্ষ হতে সর্বদা 5 একক দূরে অবস্থিত। আমি লেস ইম্পর্টেন্ট দিতেছি, অতি সংক্ষিপ্ত খুবই কম আসবে, তারপরে দিতেছি। হ্যাঁ, এটা পড়বেন। এখান থেকে এই ম্যাথটা পড়বেন। একটা বিন্দু এমনভাবে চলতেছে যেন দুটি স্থির বিন্দু a,0 এবং 0,a হতে এর দূরত্বের বর্গের অন্তরফল মানে কি বিয়োগফল সর্বদা 2a। এটা পড়বেন। আচ্ছা, এটাই পড়েন। আমাদের সাজেশনে যেগুলো দেওয়া আছে এগুলো পড়েন, সাজেশন থেকেই দিচ্ছি। এইখান থেকে আমি আপনাদের সহজ করানোর চেষ্টা করতেছি, বুঝতেছেন? চাচ্ছি না বোঝা করে দিতে। আচ্ছা, এখান থেকে আমি উদাহরণ থেকে 2টা ম্যাথ দিব আর ওখান থেকে ম্যাথ দেখাবো। ঠিক আছে? একটু এ জায়গায় খেয়াল করেন যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x - y - 13 = 0 এবং x - 4y + 3 = 0 রেখাদ্বয় ছেদবিন্দুর দিকে দিয়ে যায় এবং 5y + 2x = 0 রেখাটির ওপর লম্ব হয়। এটা চিত্র আকারে সুন্দর করে বুঝাই দিলে সহজেই বুঝবেন। আর যদি নাও বুঝেন তাও সমস্যা নাই, যেটা 2টা সমীকরণ দেওয়া আছে সেই 2টা সমীকরণ আগে লিখবেন 1 আর 2, তারপরে 1 আর 2কে আপনি 3 দ্বারা গুণ করবেন, তারপরে বিয়োগ করবেন, তাহলে একটা একটা করে মান পেয়ে যাবেন। ওইটার থেকে আমি এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট দিলাম। হ্যাঁ, যে 2, -1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? মনে করেন যে 99% ইম্পর্টেন্ট দিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করবেন আপনারা। আর যদি বলি অতি সংক্ষিপ্ত, এখান থেকে কি পড়বেন? এমডি হৃদয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে আবারও বলতেছি, লাইভগুলো একটু শেয়ার করেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। এবং ম্যাথমেটিক্স 1-এ অনেকের অবস্থা খারাপ, কারণ আমি তো জানি রেজাল্ট শিট যখন দিয়েছে আমি তো জানি, এগুলো দেখছি। আপনাদের মাত্র
35% মতো পাস করছেন, 65 জনই ফেল 100 জনের মধ্যে 70 জন। তাহলে আপনাকে বুঝতে হবে, এই জন্য লাইভগুলো একটু শেয়ার করেন। আপনাদের যে গ্রুপ আছে ফ্রেন্ড সার্কেল কমিউনিটিও, তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, তারপরে আপনাদের বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে আপনি যে অ্যাক্টিভ আছেন সেই গ্রুপগুলোতে শেয়ার করেন। আপনার একটা শেয়ারে দেখেন একটা যদি স্টুডেন্ট উপকৃত হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আমরা চাচ্ছি আপনাদের সবার উপকার করার জন্য, এই জন্যই আমি আপনাদের বলি যে শেয়ার করেন। কারণ আমি আমাদের পেইড ভর্তিকৃত ব্যাচেই শুধু ক্লাস নিতে পারতাম, লাইভে ক্লাস নিচ্ছি উদ্দেশ্য কি, যেন আপনারাও একটু উপকৃত হন। আচ্ছা, আমরা এখান থেকে এটা দেখব। x মাইনাস রুট 3 y ইকুয়াল টু 0 রেখাটির x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, এটা m ইকুয়াল টু tan থিটা এই সূত্র দিয়ে হয়ে যাবে। এটা একটু দেখব। আচ্ছা, এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ এবং ইম্পর্টেন্ট আমি 100% দিতেছি আর কি। এ একটা বিন্দু আছে এইচ কে, বিন্দুটি যদি 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত, এবং বি একটা বিন্দু আছে, বিন্দুটি যদি 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত হয়, তাহলে এর সমীকরণ নির্ণয় করো। দুইটা বিন্দু দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে হবে। কিভাবে করব? এই ম্যাথটা আপনার 63, 64 যে কোনো একটা ম্যাথ থাকবে ইনশাল্লাহ। বৃত্ত থেকে খুব বেশি ম্যাথ দিব না। আদর্শ বৃত্তের সমীকরণ খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বো। আর হচ্ছে এই ম্যাথটা একটু দেখব। 3, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আর এটা একটু দেখবো। দেখেন আমার অয় অক্ষকে স্পর্শ যায়, এক্স অক্ষকে স্পর্শ বলতে পারে। ঠিক আছে, সূত্র আমরা জানি, করতে পারবো। এই ম্যাথটা একটু দেখবো, হ্যাঁ, ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি পূর্বেই বলেছি যে আদর্শ বৃত্তের সমীকরণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত জন্য। এবং আর একটা বিষয় হলো এখান থেকে যে এটা ইম্পর্টেন্ট, যে আদর্শ বৃত্ত হওয়ার শর্ত। ঠিক আছে, এটা পড়বেন। আর এই বিষয়টা আমি কেন পড়তে বলতেছি, ম্যাথের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন হবে, এই জন্য আমি একটু দাগাই দিতেছি, পড়তে বলতেছি। আপনি এই 1 থেকে 5টা খুব ভালো করে পড়বেন, বিশেষ করে 1 আর 2 আর 4 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 15 নম্বর অধ্যায়ের। আর এখান থেকে এটা দেখবেন 16 নম্বরটা ইম্পর্টেন্ট। আর
21 নম্বর ম্যাথটা একটু দেখবেন এখানে। আচ্ছা, তাহলে হবে আচ্ছা এতটুকু করেন। আর এখানে 47 নম্বর ম্যাথটা দেখবেন। দেখেন আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে খুবই অল্প সংখ্যক দেখাইছি। এখন আমি কিছু ম্যাথ করাবো ইনশাল্লাহ, সাথেই থাকেন এবং লাইভগুলো শেয়ার করেন। এবং ম্যাথ যখন আমি করাবো একটু দেখেন। এখানে একটু খেয়াল করেন, আমি যেই ম্যাথগুলো দেখাইছি একটু সামারি দেখেন। আমার বিশেষ করে আমি যেই ম্যাথগুলো জাগাইছি, যেগুলো কোয়ালিফাইড করছি, আপনি যদি পড়েন যেভাবেই আসুক আপনি এই সাবজেক্টে অনায়াসে ভালোভাবে পাশ করতে পারবেন। তাহলে আমরা যদি ম্যাথ দেখি, তাহলে এখন যেটা দেখব খেয়াল করেন। আর আমাদের ভর্তিকৃত পেইড ব্যাচের শিক্ষার্থীদের আমরা তো যে শিটগুলো দিয়েছি এবং পিডিএফ ফাইলগুলো দিয়েছি, এখান থেকে আপনি ম্যাথ অন পড়লে আপনার এখান থেকে খুব সহজেই অ্যান্সার সহ দেওয়া আছে, পাস করতে পারবেন। আচ্ছা, আপনারা বলেন আমি কি 9 অধ্যায় থেকে ম্যাথ করাবো এখন আপনাদের? আচ্ছা, আমি করাইতেছি, একটু দেখেন। আপনারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা ক্লাসটা করতেছেন, কেমন লাগতেছে আপনাদের? আপনারা কি বুঝতে পারতেছেন? দেখেন, প্রথমত আমি একটা ম্যাথ করাই, তারপরে আমি আবারও করাবো। হ্যাঁ, দেখেন দেখা যায় কিনা। আমাদের প্রশ্নটা যদি এটা হয় যে সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। আচ্ছা ভাই, এটা কয় অধ্যায়ের ম্যাথ আর কি ম্যাথ, ঠিক আছে? এত কিছু যে আপনাদের জানাই লাগে, তাহলে দেখেন 9 অধ্যায়ের ম্যাথ আমি করাইতেছি, 9 থেকে শুরু করতেছি, ঠিক আছে? আমার কাছে তাহলে ভাইয়া এই ম্যাথটা দেখার পরে আমি কিভাবে করব, তাহলে আপনি সুন্দর করে সমাধান বা উত্তর লিখবেন। যে সমাধান লেখার পরে দেখেন আপনাকে আছে কি জায়গায় সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি এর মান চাইছে না। তাহলে আমি ভাইয়া কি সহজেই পারবো কিভাবে? তাহলে এইভাবে পারি না আমরা। এইটাকে ধরেন সাইন সি
আর এটা হচ্ছে আমাদের সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি? 2 cos সি প্লাস ডি ভাগ 2। তাহলে সি মানে কি ভাইয়া? 75 ডিগ্রি প্লাস ডি মানে কি? 15 ডিগ্রি ভাগ 2। এটা আমরা লিখলাম। তারপরে কি? সাইন সি মাইনাস ডি ভাগ 2। তাহলে এখন ভাইয়া 2 cos 75 আর 15 কত হবে? 75 80 90 90 ভাগ 2। আচ্ছা আমি ভেঙেই করি। 90 ভাগ 2 সাইন 75 মাইনাস 15 তার মানে কি 60 ভাগ 2। তাহলে আমার 2 cos 45 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। যদি আমরা এতটুকু বুঝতে পারি তাহলে এখন খেয়াল করেন যে 2 ইন্টু cos 45 ডিগ্রির মান কত আমরা জানি? 1 ভাগ √2, এটা আমরা সবাই জানি। ইন্টু সাইন 30 ডিগ্রি মান কি? সবাই পারে না? হাফ। তাহলে এখান থেকে দেখেন তো আড়াআড়ি গুণ করেন, তাহলে উপরে কি আমার 2 থাকতেছে। দেখেন এই যে 2 না, আচ্ছা আমি এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আমার 1 ভাগ √2, এটাই কি আমার অ্যান্সার। আপনি যদি এই সূত্রটা না জানেন ম্যাথটা কিভাবে করবো তাহলে পারবেন? কখনোই পারবেন না। দেখেন এই ম্যাথটা যদি আমরা সবাই বুঝতে পারি, একটু ডান লিখবো, ঠিক আছে, অথবা টিক চিহ্ন দিব। আমরা যারা আছি একটু কমেন্ট করব। হ্যাঁ, আমরা যারা আছি লাইভে তো আমরা একটু কমেন্ট করব, জানাবো। আপনারা যারা পরে ক্লাস দেখবেন তাও জানাবেন, সমস্যা নাই। একটু বলেন সবাই। আচ্ছা আপনাদের আর একটা ম্যাথ কি দিয়েছিলাম? এইরকম দিয়েছিলাম না? cos a কি ছিল? cos a প্লাস cos b ইকুয়াল টু 0 হলে a প্লাস b এর মান কত? এরকম ছিল না আপনাদের? কিন্তু একটা কন্ডিশন দিছিল যে যখন a নট ইকুয়াল b, a সমান হতে পারবে না b, ঠিক আছে? এরকম ছিল। আচ্ছা সাবি বা ইসলাম লেখছেন ডান, ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা যতই শিখব ততই কি। তাহলে ভাই এই ম্যাথটা আমি কিভাবে করব? তো সমাধান লেখার পরে সহজেই দেখেন আমাদের মাথায় কিভাবে চিন্তাটা আসবে যে আছে কি cos a প্লাস cos b ইকুয়াল টু 0 হলে a প্লাস b এর মান চাইছে। তাহলে আমি কি করব? তাহলে আমার এটা আছে না? তাহলে cos a প্লাস cos b, আচ্ছা ভালো কথা, লিখলাম ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি এইটা লিখি এখন cos a প্লাস cos b আছে, তাহলে আমি সূত্র অনুযায়ী কি লিখতে পারবো এখন? cos c প্লাস cos d সূত্র কি? তো এটাকে সি ধরেন, এটা ডি, তাহলে কি 2 cos c প্লাস d, সি মানে কি এ, b ভাগ 2 ইন্টু cos a মাইনাস b ভাগ 2 ইকুয়াল টু 0। তাহলে ভাইয়া এখন আমি এটা এভাবে লিখতে পারি না? দেখেন তো 2 cos a প্লাস b ভাগ 2 আর cos a মাইনাস b ভাগ 2, এইটাকে আমি এভাবে লিখতে পারি না? cos a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু 0। যদি লেখা যায় তাহলে একটু আবার খেয়াল করেন, এখানে আমার আছে কি cos a প্লাস b ভাগ 2
এখানেও যদি আমি জিরো এই জিরোটার সময় এটা লিখতে পারি না, cos পাই ভাগ 2, পাই মানে কি 180 ভাগ 2 90, cos 90 ডিগ্রি মান কত 0। তাহলে এখন দেখেন উভয় পক্ষ থেকে আমি cos cos যদি বাদ দেই তাহলে আমার কি থাকবে, a প্লাস বি ভাগ 2 ইকুয়াল টু পাই ভাগ 2, তাই না? যদি এইটা থাকে তাহলে এখন আমি এটা লিখতে পারি না যে a প্লাস বি ইকুয়াল টু পাই। এটাই তো আমার চাইছিল, তাহলে এটাই আমার অ্যান্সার। দেখেন আমরা সবাই বুঝছি কিনা, যদি বুঝি তাহলে আমরা আর একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব। সবাই একটু কমেন্ট করব, জানাবো। আচ্ছা, এই ম্যাথটা আমরা খেয়াল করি মনোযোগ সহকারে। প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে ভাইয়া, সাইন 10 ডিগ্রি সাইন 30 ডিগ্রি সাইন 50 ডিগ্রি সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 1/16। ম্যাথটা খুবই মনোযোগ দিবেন, হ্যাঁ। আচ্ছা দেখেন তো, এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার করতে পারি না। সাইন 30 ডিগ্রি মানে কি হাফ, এই মানগুলো তো আমরা জানি না। সাইন 50 বা 70 10 হয় না, কিন্তু এটা সহজ না, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে দেখেন এটা সমান এটা না, তাহলে আমি মনে করেন লিখলাম কি বাম পক্ষ, সমাধান দিয়ে লিখলাম বাম পক্ষ। তাহলে বাম পক্ষ আমার এটা, তাহলে আমরা এটা উঠাই যে সাইন 10 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি। আপনারা একটু জানাবেন, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা। যদি এটা হয় তাহলে এখন আমরা কি লিখতে পারবো, এইটা সমান সাইন হাফ লেখা যায়। যদি লেখা যায় ভাইয়া, তাহলে আমরা আর এক কাজ করতে পারি না, এই হাফের সাথে আর একটা 2 গুণ দিয়ে দিলাম, হ্যাঁ। কেন ভাইয়া, কেন দিছি এবার দেখো, সাইন 10 ডিগ্রি, এই যে 2 দিছি না, এই জায়গায় যদি আমি এটা লিখি এখন 2 সাইন 70 ডিগ্রি সাইন 50 ডিগ্রি, সমস্যা আছে? জাস্ট সূত্র করার জন্য লিখলাম। দেখো এই 2 আর এই 2 কাটলে আবার সেম না। তাহলে এখন খেয়াল করো তো, আমি এটা কি লিখতে পারবো, 1/4 সাইন 10 ডিগ্রি 2 সাইন এ সাইন বি, এইটা না। 2 সাইন এ সাইন বি সূত্র কি, কস এ মাইনাস বি, এ মানে কত 70 মাইনাস বি মানে কি 50, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। ওকে, বুঝতে পারছি আমরা। যদি আমরা বুঝি তাহলে একটু খেয়াল করি, তাহলে 1/4 ইন্টু সাইন 10 ডিগ্রি কস এ মাইনাস বি 70 মাইনাস 50, তাহলে আমরা এখানে কত পাবো, কস 20 ডিগ্রি মাইনাস কস 70 50 120, তাহলে কি কস 120 ডিগ্রি। এতটুকু আমরা ক্লিয়ার, বুঝতে পারছি না?
জানাবো আমরা এতটুকু বুঝতে পারছি কিনা। যদি বুঝি তাহলে আবার দেখেন ওই সেম কাজটাই করব। 1/4 সাইন 10 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করেন তো, আমার এখানে আছে কে কস 20 ডিগ্রি, আর এইটা কস 120 ডিগ্রি মান কত, -হাফ। তাহলে এইটার সমান আমি কি লিখতে পারবো এখন, 1/4 সাইন 10 ডিগ্রি, এটা গুণ করেন এর সাথে, ইন্টু কস 20 ডিগ্রি। আবার এই যে মাইনাস আর মাইনাস প্লাস হবে না, তাহলে আমি একবারও লিখতে পারি, এখন আমি এই জায়গায় দেখালাম, ঠিক আছে। তাহলে প্লাস এই যে হাফ, এদিকে 1/4, এটার সাথে তো এটা গুণ আছে, তাহলে 1/8 কত, সাইন 10 ডিগ্রি। দেখেন আমরা এতটুকু বুঝছি কিনা। যদি বুঝি তাহলে এখন একটু খেয়াল করেন। এখন আমার 1/4 আছে, এখানে আমি হাফ নিলাম। ভাইয়া হাফ কেন নিলেন, এই যে এটার জন্য। এখানে আবার 2 নিলাম, এটা কাটলে আবার সেম অবস্থা হয়ে গেল না, সূত্র করার জন্য। তাহলে আমি কি লিখলাম, সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি, আর দিকে আছে আমার প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি, যা ছিল রেখে দিলাম। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে একবারে আমি লিখলাম 1/8 2 সাইনে কস বি সূত্র। 2 সাইনে কস বি সূত্র কি, সাইন এ প্লাস বি। আমি একবারে লিখবো কি, এ প্লাস বি মানে কি 10 + 20 না, এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এখানে প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি। আচ্ছা ভাইয়া থাকলো। তাহলে এখন আমি কি লিখতে পারবো এখান থেকে, 1/8 সাইন 10 আর 20 কত 30, আর 10 - 10 মানে কি সাইন 10 ডিগ্রি, এখানে প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি। তাহলে এখন দেখেন সহজভাবে, 1/8 সাইন 30 ডিগ্রি মান কত, মনে করেন যে হাফ, প্লাস সাইন 10 ডিগ্রি আছে তাই না, না এখানে দেখেন 10 মাইনাস না, তাহলে মাইনাসের মান বেশি না, তাহলে মাইনাসটা হবে। তাহলে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি। যদি আমরা এতটুকু বুঝি তাহলে এখন দেখেন এটা গুণ আকারে আছে না এটার সাথে, তাহলে কি 1/16 মাইনাস এটার সাথে এটা গুণ না, তাহলে 1/8 সাইন 10 ডিগ্রি প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি, তাহলে মাইনাস 1/8 সাইন 10 ডিগ্রি প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি, এটা ভ্যানিশ, তাহলে কে থাকলো 1/16। এইটাই তো আমার প্রমাণিত। বুঝতে পারছি আমরা সবাই। আমরা একটু জানাবো এটা বুঝতে পারছি কি সবাই। যদি বুঝতে পারি তাহলে একটু দেখেন, সাইন
2a কে tan এর সাহায্যে প্রকাশ করো, তখন আপনি কি করবেন? আমি প্রশ্নটা বললাম তাই জন্য লিখতেছি sin 2a কে tan এর সাহায্য প্রকাশ বা এর মাধ্যমে প্রকাশ করো, তাই না? তাহলে আপনি কি করবেন? সোজাসুজি উত্তর হচ্ছে এটা, একদম মুখস্থ ঠাডা, যে sin 2a এটা সমান আপনি কি জানেন? 2 tan a ভাগ 1 প্লাস tan স্কয়ারে। অ্যান্সার 2 মার্ক। অথবা এইভাবে যদি এখন cos 2 কে tan এ প্রকাশ করো, তাও সূত্র আছে, আপনি মুখস্থ করলে এটা পেরে যাবেন। তাহলে এখন আমরা যেটা দেখব, আচ্ছা আপনারা তো অনেক ব্রিলিয়ান্ট, সবাই ভালোই বুঝতেছেন। এই ম্যাথটা একটু খেয়াল করেন। দেখাও যে আমি আপনাদেরকে একটা কথা আজকে আবারও শেয়ার করতেছি। বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে যে কোনো মানুষে কিন্তু পড়াইতে পারবে, সবাই কিন্তু চাইলেই পড়াইতে পারে, কিন্তু আপনি সবসময় এটা চেষ্টা করবেন যে আপনি সেই মানুষটার কাছ থেকে শিখতেছেনটা কি, আসলে শুধু কি পড়াই শিখতেছেন না অন্য কিছুও শিখতে পারতেছেন, অথবা আপনি যেই প্ল্যাটফর্মে আছেন সেখান থেকে কি আপনি শুধু পড়াশোনা শিখেন না অন্য কিছু আদার্সও শিখতে পারেন, অশ্লীলতা থেকে দূরে থাকতে পারেন। আপনারা তো এখন সবাই সবকিছুই বোঝেন, সব মিলায়ে দেখেন পড়াশোনা আমাদের লাইফ অথবা আমাদেরকে মানুষ বানায় না, মানুষ কিন্তু বানায় হচ্ছে আমাদের কর্ম, আমাদের কাজ, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কথা আচরণ, এইগুলা, এবং আমাদের স্বভাব চরিত্র। এইটা যে করতে হয় তাহলে আমাদের কি নামাজ কালাম ঠিক মতো পড়তে হবে, আর অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, এবং মজা ফানি আড্ডা এগুলোর ভিতরেও ডুবে যাওয়া যাবে না, কারণ এগুলো তো আমাদের সাথে মানায় না। একটু দেখেন, দেখাও যে sin 2a 1 প্লাস cos 2a ইকুয়াল টু tan a, এটা দেখাইতে হবে। তাহলে ভাই এটা কিভাবে পারবো? তাহলে আমার এইটার পক্ষর মানে কি ভাইয়া, এটা কেন বাম পক্ষ, হাতে বাম হাত এটা না, তাহলে এটা কি আমাদের বাম পক্ষ, বাম পক্ষ দেওয়া আছে কি sin 2a ভাগ 1 প্লাস cos 2a, এটা সমান tan এ প্রকাশ করতে বলছে। তাহলে ভাই আমি এটা থেকে কিভাবে আনবো? এটা সম্ভব? হ্যাঁ ভাইয়া সম্ভব। কিভাবে দেখেন তো, এই যে sin 2a আছে না, তাহলে এটাকে আমরা এইভাবে যদি লিখি 2 sin a cos a সূত্র, আর নিচে 1 প্লাস cos 2a সমান লেখা যায় কি 2 cos স্কয়ার a। তাহলে এখন ভাইয়া বলেন তো, এই যে cos স্কয়ার a, এখানে কি দুইটা cos না, এখানে একটা না, তাহলে এখান থেকে দেখেন যদি আমরা ইয়া করি তাহলে আমাদের কে থাকবে, উপরের সাইন থাকবে আর নিচে আর একটা cos থাকবে। তাহলে সাইন ভাগ cos সমান সমান কি tan, আর সাথে কে আছে ভাইয়া a, tan a। এটাই তো আমার চাইছে, এটাই অ্যান্সার। আমি আপনাদের যতটুকু ম্যাথ করাইলাম, যেগুলো করাইছি, একটু ভেবেচিন্তে বলেন বুঝতে পারছেন কিনা, তাহলে আমি আরো কন্টিনিউ করতে থাকবো আপনারা যদি চান। আমি চাই আমি অল্প শেখাবো কিন্তু অল্প পড়াবো, এগুলো আপনারা নিজে থেকে পড়বেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন, এবং সহজেই এই ম্যাথটা আসলে যেন কোনোভাবে মিস না করেন। আচ্ছা আমি যদি আপনাদের একটা বাসার কাজ দেই, একটু দেখেন তো।
শেষ। আচ্ছা এই ম্যাথটা একটু আচ্ছা আমি দিয়ে রাখি, আপনি চেষ্টা করেন, যদি পারেন করেন, নাহলে আমি যেগুলো করা এগুলো করলেই হবে। হ্যাঁ, সাইন স্কোয়ার 60 প্লাস এ, এটাই মনে করেন যে সাইন স্কোয়ার কিছু প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার 60 মাইনাস এ ইকুয়াল টু 3/2। আচ্ছা এই ম্যাথটার কথা বলতেছেন, সাইন 2a ইকুয়াল টু tan এর, একটু লেখেন যদি এই ম্যাথটা হয়। আমি যেই ম্যাথটা এখন আছি যে দেখাও যে এটা যদি হয় তাহলে আপনি 1 লেখেন 1। আর যদি বলে থাকেন যে আগের ম্যাথ মানে এইটা যে cos a প্লাস cos b ইকুয়াল টু 0 হলে, যদি আগের ম্যাথ হয়, এই ম্যাথটা হয়, সেক্ষেত্রে আপনি 2 লেখেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। যদি এই ম্যাথটা হয় এখন রিসেন্ট করাইলাম, তাহলে 1 লেখেন, যে দেখাও যে সাইন 2a ইকুয়াল সাইন 2a ভাগ 1 প্লাস cos 2a ইকুয়াল টু tan a। শীত আসলে মশাও উৎপাত। কি বুঝতেছেন আপনারা, না আমি একাই বুঝতেছি? একটু জানান। আচ্ছা একটু মনোযোগ দেন। হ্যাঁ, কেমন মনোযোগ? মনে করেন যে আচ্ছা দেখেন, cos a প্লাস cos b ইকুয়াল টু 0 হলে a প্লাস b এর মান কত? তারপরে একটা কন্ডিশন দিছে a নট ইকুয়াল টু b, মানে a এর সমান b হবে না। হ্যাঁ, মানে a আর b সমান না। ওকে, যদি এটা আমরা বুঝি তাহলে আমার বাম পক্ষ কি, cos a প্লাস cos b ইকুয়াল টু 0, সেটা আমরা লিখলাম। তারপরে cos c প্লাস cos d এর সূত্র কি, 2 cos c প্লাস d ভাগ 2, c মানে কি a আর d মানে কি b, তাহলে a প্লাস b ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2, মানে c মাইনাস d ভাগ 2। ওকে, এখন এটা দেখেন 2 cos a প্লাস b ভাগ 2 cos a মাইনাস b ভাগ 2, তাহলে এখান থেকে আমি সহজেই লিখতে পারি cos a প্লাস b ভাগ 2। এখানে দুইটা ছিল না, তাহলে এখান থেকে খেয়াল করেন গুণাকারে আছে এখানে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো এবার, cos a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু 0। এখন এই জায়গায় কি লিখবো, cos a প্লাস b ভাগ 2 রাখলাম, আর এই যে 0, এই 0 না লিখে আমি যদি লিখি cos 90 ডিগ্রি, তার মানেও তো 0। কেন লিখবো ভাইয়া, এই পাশে cos, এই cos কাটার জন্য নিয়ে আসতেছি, একই মান প্রকাশ করে 0 ডিগ্রি আর cos পাই ভাগ 2, এটা লিখছি। এখন উভয় পক্ষ থেকে cosটা কেটে দিলাম, a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু পাই ভাগ 2 থাকলো। তাহলে আমার এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আর এক লাইন যদি দেখাই তাহলে আপনার সুবিধা হবে। এখানে দেখেন a প্লাস b ভাগ 2 ইকুয়াল টু পাই ভাগ 2, আমরা যদি লিখি তাহলে a প্লাস b ইকুয়াল টু পাই হবে। হ্যাঁ, যদি না বুঝেন তাহলে আমি আরেকবার বোঝাবো, এখানে এক লাইন যে করে দিব তাহলে। হ্যাঁ, কিভাবে হইলো, রে বড় ম্যাথ করাইছি। আচ্ছা এই ম্যাথে আপনার সমস্যা আছে? দেখেন এই ম্যাথে যদি সমস্যা থাকে তাহলে আপনি
এফ লেখেন, এফ ম্যাথটা হচ্ছে এইটা, সাইন 10 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 1/16 প্রমাণ করতে হবে। আমি তো ম্যাথ করানোর সময়ই বলতেছি যে আপনার কোনো লাইনে সমস্যা আছে কিনা। দেখেন শোনা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? এখানে আমি আর একটা বিষয় করতে পারেন। আচ্ছা, এই ম্যাথটা কি সম্পূর্ণ বোঝাই দিব না কোন লাইনের সমস্যা এরকম? লাইন গুনে বলতে পারেন যে ভাইয়া নিচ থেকে 3-4 নম্বর, মনে করেন এটা নিচ লাইন, 1 2 3 4 5 গুনেন, অথবা উপর থেকে যদি আসেন তাহলে আপনার যেভাবে ইচ্ছা। না সম্পূর্ণটাই বলবো? আচ্ছা, আমি একটু সম্পূর্ণটাই একটু রিভাইজ দিই, ঠিক আছে? রিভিশন দিই, আপনি সবাই বুঝতে পারবেন তাহলে। হ্যাঁ, আমার ম্যাথটা বলতেছে কি ভাইয়া, প্রমাণ করো যে সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি ইকুয়াল টু 16, এইগুলা সমান 1/16, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা ভাইয়া, ভালো কথা, তাহলে আমরা কিভাবে করব আমরা? তাহলে বামপক্ষ দেওয়া আছে কি, সাইন 10 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 50 ডিগ্রি ইন্টু সাইন 70 ডিগ্রি, সেটা আমরা লিখলাম। এখন এখানে দেখেন সাইন 10 ডিগ্রি মান আমরা কি জানি, সাইন 30 ডিগ্রি মান আমরা জানি, সাইন 50 ডিগ্রি মান আমরা জানি না, সাইন 70 ডিগ্রি মান জানি না। তাহলে আমরা এই সাইন 30 ডিগ্রি মানটাকে একটু শর্ট করে নিলাম, ম্যাথটাকে সহজ করে নিলাম। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত আমার, হাফ, তাহলে আমি হাফ নিলাম। তারপরে আছে কি সাইন 10 ডিগ্রি, সেটা আমরা লিখলাম। এই দুই আমি পরবর্তীতে আসতেছি, ঠিক আছে? এই দুই আমি এইখানে না দিয়েও আমি এইখানে এইভাবেও লিখতে পারি যে হাফ। তাহলে এই টু আর এই টু কাটলে সেম না, তাহলে একই। তাহলে আমি এই দুই এখানে দিছি, এইখানে দিয়ে দিছি, তাহলে 1/4 হয়ে যাবে। আর এখানে সূত্র করতে পারবো যে 2 সাইন এ ইন্টু সাইন বি। তাহলে এখন দেখেন 2 সাইন এ ইন্টু সাইন বি, সাইন এ বলতে গেলে কি সাইন 70 ডিগ্রি আছে, বি মানে কি সাইন 50 ডিগ্রি, এটাই না? তাহলে যদি এটা হয় তাহলে আমার 1/4 সাইন 10 ডিগ্রি রেখে দিলাম। 2 সাইন এ সাইন বি সূত্র কি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি মানে এ মানে 70, বি মানে কি 50, কস এ প্লাস বি 70 প্লাস 50। এতটুকু দেখেন, যদি বুঝতে পারেন তাহলে ওকে লেখেন। এই আমি যতটুকু বোঝাইছি যদি টিক মার্ক পর্যন্ত বুঝে থাকেন তাহলে ওকে লেখেন সবাই, এতদূর যদি আপনারা বুঝেন সবাই। ক্লাসের মধ্যে একটাও তো লাভ রিয়াক্ট দেখি না, লাইক দেখি না, কিছুই দেখি না। ওকে, তাহলে 1/4 সাইন 10 ডিগ্রি, তাহলে কস 70 মাইনাস 50, 70 থেকে আমি সবসময় কি বলি, 70 টাকা থেকে 50 টাকা বাদ দিন, তাহলে 20 টাকা, কস 20 ডিগ্রি মাইনাস কস 70 ইন্টু 50, তাহলে 70 টাকা আর 50 টাকা কত হয়, 120 টাকা, তাহলে কস 120 ডিগ্রি। এতটুকু আমরা ওকে। তাহলে এখন দেখেন 1/4 সাইন 10 ডিগ্রি রেখে দিলাম। এখন এই মানটা আমরা জানি, কস 120 ডিগ্রি মান হয় হচ্ছে মাইনাস হাফ, তাহলে এখানে আমার মাইনাস ছিল, এটা কি মাইনাস হাফ। এতটুকু পর্যন্ত আমার ওকে। তাহলে এখন 1/4 সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি প্লাস, ভাইয়া প্লাস কেন, এই মাইনাস আর মাইনাসে কি প্লাস, আর 1/8 কই থেকে এলো ভাইয়া, এই যে মাইনাস হাফ
আর এখানে কি আছে 1/4, 1/4 হাফ, তাহলে কি 1/8, আর এই সাইন 10 ডিগ্রি, এই পুরোটা তো এটার সাথেও গুণ আকারে আছে। এই লাইন বন্ধু বুঝছেন কিনা? যদি বুঝেন তাহলে লেখেন এম। যদি এতটুকু বুঝেন তাহলে এম লেখেন। আমরা এই লাইন পর্যন্ত যদি বুঝি তাহলে এম লিখবো সবাই। ওকে, এম। আচ্ছা, এখন ভাইয়া 1/4, এখানে দেখেন তো সাইন 10 ডিগ্রি কস 20 ডিগ্রি কোনো সূত্র হয়? কিন্তু একটা যদি 2 আনি তাহলে 2 সাইনে কস 20 সূত্র হয়। তাহলে হাফ নিলাম আর এখানে 2 নিলাম, এটা কাটলে তো আবার যে অবস্থা সেই। তাহলে আমরা না কেটে এই সূত্রটা করলাম এটার সাথে, আর এই 2টা এটার সাথে গুণ করে দিব, পরে হয়ে যাবে। তাহলে হাফ 2 সাইনে কস বি, এখানেও তাহলে কি 1/8 সাইন 10 ডিগ্রি রেখে দিলাম। এখন দেখেন 1 4 × 8, 1/8 2 সাইন এ কস বি, সূত্র কি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর এখানে যেটা ছিল ওইটাই রাখলাম প্লাস সাইন 1/8 সাইন 10 ডিগ্রি। এখন ভাইয়া কি করলেন? 1/8 সাইন এ প্লাস বি, 10 আর 20 কত? 30 টাকা, সাইন 30 ডিগ্রি। আর এখানে দেখেন সাইন এ মাইনাস বি, তাহলে +10 থেকে -20 বাদ দিবেন, তাহলে কি থাকবে? -10। তাহলে সাইন মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস এখানে যেটা ছিল এটাই রাখলাম 1/8 সাইন 10 ডিগ্রি। এখন দেখেন 1/8 সাইন 30 ডিগ্রি মান কত? হাফ মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস 1/8। এখন দেখেন এই 1/8 এটার সাথে একবার গুণ আকারে আছে, আবার 1/8 এইটার সাথে একবার গুণ আকারে আছে। তাহলে আমি এখন কি লিখতে পারবো? 1/8 এটার সাথে গুণ করলে কত? 1/8 ইন্টু হাফ, তাহলে 1/16 মাইনাস 1/8 সাইন 10 ডিগ্রি প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি, তাহলে 1/8 মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস 1/8 সাইন 10 ডিগ্রি, তাহলে মাইনাস প্লাস কাটা দুইটা, তাহলে থাকে কি 1/16। এই 1/16 হচ্ছে প্রমাণিত। যদি ওভারঅল ওকে হয়, আমরা যদি বুঝি, তাহলে আমরা লিখবো কি? ইডু কেয়ার। ঠিক আছে, শুধু সবগুলো যদি আমরা বুঝি তাহলে লিখবো ইডু কেয়ার। ঠিক আছে, ম্যাথটা সম্পূর্ণ বুঝতে পারলে আমরা লিখবো ইডু কেয়ার। এইবার বুঝছি ভাইয়া। ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং বোঝার জন্য।
আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখি, ঠিক আছে? আপনাদের মাথা অনেক হট হয়ে যাবে না, পরে আমরা করাবো আবার, ঠিক আছে? আপনারা বলেন, যদি চান তাহলে আরো একটা ম্যাথ দেখাবো। আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখি এখন, হ্যাঁ? আচ্ছা, একটু মনোযোগ দেন আর বলেন যে ক্লিয়ার দেখা যায় কিনা। যদি 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন 2 বিটা ভাগ 5 cos 2 বিটা। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে ভাইয়া দেওয়া আছে কি 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা। তাহলে আমি কাজ করতে পারি না, এই যে 2টা আছে এই পাশে নিব, tan আলফাটাকে রাখবো। তাহলে 2 এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে ভাগ আকারে হবে। তাহলে 3 ভাগ 2 tan বিটা। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? যদি বুঝি তাহলে পরবর্তীতে লাইন খেয়াল করেন। আমার দেওয়া আছে বামপক্ষ কি ট্যান আলফা মাইনাস বিটা। তে ভাইয়া ট্যান আলফা মাইনাস বিটার সূত্র কি? ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ভাগ 1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, ট্যান এ প্লাস বি এর সূত্র। তাহলে এখন দেখেন, এই যে ট্যান আলফা, এটা সমান আমি কি লিখতে পারবো?
3/2 tan বিটা। tan আলফা সমান আমি কি লিখতে পারবো 3/2 tan বিটা। তাহলে এই tan আলফার জায়গায় 3/2 tan বিটা লিখলাম, মাইনাস tan বিটা যেটার সময় লিখলাম। আবার 1 প্লাস tan আলফার জায়গায় 3/2 tan বিটা প্লাস tan বিটা। ওকে, দেখেন তো এতটুকু বুঝতে পারছি কিনা। যদি লেখা যায় তাহলে খেয়াল করেন এখানে একটু মনোযোগ দেন। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমি আরেকটু করতেছি, একটু খেয়াল করেন। আমার এখানে আছে কে 3/2 tan বিটা মাইনাস tan বিটা না, তাহলে আমার এই নিচে আছে কি 2, তাহলে 2 আমার কি লসাগু। তো এটা খেয়াল করেন। আচ্ছা, একটু মনোযোগ দেন। আমার এই জায়গায় আছে কে 3/2 tan বিটা মাইনাস tan বিটা ভাগ 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু tan আলফা একই, ঠিক আছে, গুণাকারে যেহেতু আছে। তাহলে এখন দেখেন এর নিচে কিছু নাই, মানে 1 আছে। 1 আর 2 এর লসাগু করলে আমার কি আসবে, এখানে এই লাইনের আসবে কত 2। তাহলে 2 ভাগ করলে 1 থাকবে কেটা 3। আর এর সাথে আমার কে থাকবে tan আলফা, tan আলফা বা বিটা যাই ধরেন সমস্যা নাই। এখানে দেখেন আমার এখানে কি 1 ভাগ করলে 2, তাহলে কি 2 tan বিটা। আর নিচের লাইনেও সেম ভাবে কি হবে 1 প্লাস 3/2 tan বিটা tan আলফা, তাহলে 2 লসাগু হবে, তাহলে কি হবে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা ভাগ 2। এটা যদি হয় তাহলে আমি একটু উল্টায় লিখলে tan বিটা ভাগ 2 ইন্টু এই 2 নিচে ছিল উপরে যাবে 2 ভাগ 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। হ্যাঁ, উম্মে হাবিবা লিজা, আপনি বুঝতে পারছেন? এখন দেখেন এই 2 আর এই 2 কাটা, তাহলে উপরে থাকবে কি tan বিটা আর নিচে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। তাহলে আমার tan বিটার সময় আমি কি লিখতে পারবো sin বিটা ভাগ cos বিটা ভাগ 2 প্লাস 3 sin স্কয়ার বিটা ভাগ cos স্কয়ার বিটা। তাহলে এখন যদি sin বিটা ভাগ cos বিটা রাখলাম, এটা যদি গুণাকার করি তাহলে আমার কি হবে cos স্কয়ার বিটা উপরে যাবে আর নিচে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা থাকবে। তাহলে আমি sin cos বিটা ভাগ 2 cos 2 বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা লিখতে পারবো। এখন আমার দেখেন 2 sin বিটা cos বিটা ভাগ 2, এই উপরেও 2 নিছি নিচেও 2 নিলাম, 2 cos 2 বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। তাহলে এখন এই 2 আর এই 2 আলটিমেটলি কাটা, তাহলে sin 2 বিটা 4 cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। তাহলে 2 দুগুণে 4 cos স্কয়ার 2 বিটা আর 3 দুগুণে 6 sin স্কয়ার বিটা। তাহলে আমি sin 2 বিটা ভাগ এই যে 4 cos স্কয়ার বিটা আর একটা কি আছে 6 sin স্কয়ার বিটা। তাহলে এটার সমান আমি কি লিখতে পারবো 5 cos স্কয়ার বিটা প্লাস 5 sin স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। একটা কমায় নিছিলাম, একটা বাড়ায় নিছি, তারপরে কি একটা আবার কমায় দিছি। তাহলে এখন sin 2 বিটা ভাগ 5 cos 2 বিটা, এটাই প্রমাণিত। মনে করেন আপনার কাছে ছিল 6 টাকা, এখন নেওয়ার সময় আপনি আপনার ভাইয়ের থেকে নিলেন 5 টাকা, তারপরে ওই আবার ভাইকে যাই হোক দিলেন,
তারপরে দেখেন 1 টাকা তো নেননি, আবার 1 টাকা এখন যোগ করে নিলেন, অথবা 6 টাকা ছিল আগে 7 টাকা নিলেন, এখন আবার 1 টাকা মাইনাস করে দিলেন, যা ছিল তাই থাকলো, এখানে ওইটাই করছি। দেখেন বুঝতে পারছেন কিনা? এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আমি বলছি কি যে 100% ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, এইটা মানে 22-23 থেকে যে কোনো একটা ম্যাথ থাকবে। আবার 25 নম্বরটা ইম্পর্টেন্ট, এখান থেকে বলছি, এটা করবেন তাহলেই হবে। আজকে তাহলে আমরা এই পর্যন্ত, ঠিক আছে? পরবর্তী ক্লাস আমাদের পেজে জানাই দিব। আশা রাখি আগামী ক্লাসটা আমরা আগামীকালই নিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, শেষের 2টা লাইন একটু দেখেন। আমার এখানে এইটা কাটাকাটি করলে কি থাকে, 2 সাইন বিটা কস বিটা। এখন নিচেও দেখেন 2 কস বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে আমার উপরে থাকবে কেরা, সাইন 2 বিটা। কিভাবে, এই যে 2 সাইনে কস বি সমান কি লেখা যায়, সাইন 2 বিটা। তাহলে কি সাইন 2 বিটা সমান কি, এটুকু আমি কাটি নাই কিন্তু, 2 সাইন বিটা কস বিটা, তার মানে কি সাইন 2 বিটা, আর এই 2 দুগুণি 4, 4 কস স্কোয়ার বিটা, আর 3 দুগুণি 6, 6 সাইন স্কোয়ার বিটা। এখন সাইন 2 বিটা ভাগ 4 কস স্কোয়ার বিটা ছিল, আমি লিখলাম কত, 5 কস স্কোয়ার বিটা, একটা বেশি লিখছি। এখানে দেখেন 6 সাইন স্কোয়ার বিটা ছিল, আমি 5 সাইন স্কোয়ার বিটা থাকলাম, একটা কম লিখছি। তাহলে সব মিলে যদি মাইনাস কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, একটা একটা বাদ দিলাম আর একটা যোগ করলাম, তাহলে সমান হয়ে গেল। তাহলে সাইন 2 বিটা ভাগ 5 কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, তাহলে এখন সাইন 2 বিটা ভাগ 5 মাইনাস কস 2 বিটা, এটাই ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন, যদি না বোঝেন আবারও প্রশ্ন করেন। সাথে আজকে লাল বানাই ফেলছে। আচ্ছা, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, ক্লাসে যুক্ত থাকার জন্য। পরবর্তী ক্লাস আমরা আগামীকাল নিব, সময়টা জানাই দিব। আশা করি 8টা 20-এই ক্লাসটা নিব, অথবা 7:30টার দিকে আমরা জানাই দিব, ঠিক আছে? এবং আপনারা আমাদের পেজে যে আমরা কুইজ দেই অথবা আমাদের মোটিভেশনাল স্পিকার যেগুলো দিই, আপনারা লাইক কমেন্ট করে সাথেই থাকেন, এবং আমাদের যে ইডুকেয়ার ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকেন, পেজে ফলো এবং বন্ধুদের ইনভাইট করেন, এবং আপনাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে অ্যাক্টিভ থাকেন। আশা করি আপনারা এখান থেকে একটা ভালো কিছু শিখবেন এবং পরবর্তীতে অনেক ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।